দর্শক প্রত্যেককে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শান্তিনগর মোড় এলাকায়। আমরা আসলে প্রত্যেকটা ঢাকার বিভিন্ন পয়েন্টগুলো আমরা দেখাতে চাচ্ছি আমাদের নিউজ হান্টে যারা পাঠক এবং দর্শক রয়েছেন। বিশেষ করে আমরা এই কয়েকদিনই বিশেষ করে সরকার যখন আমাদের স্বাস্থ্যবিধিগুলো ঘোষণা করেছিল, কঠোর স্বাস্থ্যবিধি ঘোষণা করার পর সেটি আমরা প্রত্যেকদিনই চেষ্টা করছি যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ঢাকার পয়েন্ট থেকে আমরা আমাদের নিউজ হান্টের দর্শক এবং পাঠক যারা রয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে প্রত্যেকটা এলাকায় আসলে কতটুকু কঠোর স্বাস্থ্যবিধি মানা হচ্ছে এবং সরকার ঘোষিত যে লকডাউনটি এখনও চলছে এক সপ্তাহের, সেটি কিন্তু পুরোটাই ভেঙে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু এই পাশটা দেখাতে চাই, শান্তিনগর মোড় এলাকাটাকে আমি দেখাতে চাই। মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে এবং যদিও দোকানপাটগুলো বন্ধ করা হয়েছে 5টার মধ্যেই, জীবনের তাগিদে আসলে মানুষ ঘর থেকে বের হয়েছেন। তারা তাদের স্বাভাবিক যে দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেগুলো তারা চালাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় কথা যেটি সরকার এখন যে 14 তারিখ থেকে আগামী 14 এপ্রিল থেকে যে কঠোর লকডাউনের ঘোষণাটি আসছে, যে ঘোষণাটি দেওয়া হয়েছে সেটি নিয়ে আসলে সবাই চিন্তিত হয়ে পড়েছেন। বিশেষ করে যারা খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ যারা রয়েছেন তাদের একটি কথা যে কঠোর লকডাউন আসার পর তারা আসলে কিভাবে তাদের দিন যাপন চলবে, তাদের পরিবারটা কিভাবে চলবে, তারা সেই দুশ্চিন্তায় রয়েছেন। এখানে আমরা বেশ কিছু শ্রমজীবী মানুষ দেখতে পাচ্ছেন যারা প্রতিদিন দিন আনে দিন খায়। কিছু রিক্সা চালককে আমি দেখতে পাচ্ছি। আমি একটু আসতে চাই, একজন রিক্সা চালকের সঙ্গে কথা বলতে চাই। সামনে যে লকডাউনটা আসছে, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। যে লকডাউনটা আসছে সেটি নিয়ে আসলে আপনারা 14 তারিখ থেকে কঠোর লকডাউন, সব কিছু তো বন্ধ হয়ে যাবে, সীমিত চলাচলও একদম কমে যাবে। এক্ষেত্রে এখন যে লকডাউনটা চলছে আপনাদের কীভাবে দিন চলছে কিংবা সামনের দিনগুলো কী করবে? এখন যেভাবে দিনপথ চলছে আমাদের কষ্টই, কিন্তু ওই যে রিক্সা চালাই, ভাড়া ভাতি নাই, 100 টাকা 150 টাকা দেওয়া লাগে জমা। ফ্যামিলি নিয়ে থাকি, বড় কষ্টই আছি। রাস্তার ভিতরে খ্যাপ ট্যাপও নাই তেমন। বাস নিয়ে যায়, বাসে তো লোকজন নাই। এখন সামনে লকডাউন আসতেছে, এখন কি করব? না খেয়ে মানুষের কাছে হাতে হাত পাতালে তারা তো উপায় নাই, বুঝি নাই। এখন তো ফ্যামিলি নিয়ে থাকি, ঘর ভাড়া দেওয়া লাগে 2500 টাকা ঘর ভাড়া নিয়ে থাকি, তাও চতুর্পাশে বেড়া। এখন বাচ্চা পোলাপান আছে, এদিনে তো আমাদের কষ্টই হয়, প্রচুর কষ্ট হয়। এদিনে যদি আমরা কোনো কারুচে হাত পাতায় দূর দূর করে তারেও দেয় মানুষ, অনেকে গালি দেয়, বকা দেয়। এমন অবস্থায় নিয়ে আমরা দিন কাটাই। আর কী করবো বলে? কিন্তু যখন লকডাউন চলে তখন তো সরকার আপনাদেরকে অনেক ধরনের সহায়তা দেয়, সেই সহায়তাগুলোকে আপনারা পান? সরকার লকডাউন যদি সহায়তা দেয় আমরা শুনি, কিন্তু আমি কোনোদিন পাইনিও, আমি দেখেও নি। কিন্তু গত লকডাউনে এই রাস্তার ভিতরে একটা মাইক্রো গাড়ি থামাইলে আরও আমরা যাইতাম, 8-10 জন মিলে যাইতাম, কিন্তু আমরা পাইতাম না। হয়তো 1 পোটলা দিয়ে গাড়ি নিয়ে দৌড়তেছে, আমরা আর পাইনি। এই অবস্থা। এখন তো আপনার পরিবার নিয়ে আপনারা ঢাকায় আছেন, আর লকডাউন দিলে কী করবেন? দেশে চলে যাবেন না ঢাকায় থাকবেন? না, দেশে যাওয়ার মতন পরিস্থিতি নাই এখন। এই লকডাউন যতই হোক আর যেভাবেই হোক আমরা ঢাকাতেই থাকি। এখন এইভাবে পরিস্থিতি নিয়েই থাকতে হবে আর কি। দর্শক, আপনারা শুনছিলেন একজন শ্রমজীবী মানুষের কথা। তারা যেটি বারবার বলছেন যে সরকার থেকে যে সরকার কিন্তু ইতিমধ্যে যারা কর্মহীন হয়ে পড়বে লকডাউনে তাদের জন্য 571 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে। সেই টাকাগুলো তারা বলছেন তারা আসলে পান না। আসলে এই টাকাগুলো কোথায় যায়? তাদের প্রশ্ন হচ্ছে টাকাগুলো আসলে কোথায় যায়, কার কাছে যায়? তাহলে শ্রমজীবী মানুষ যারা কর্মহীন হয়ে পড়বে এই লকডাউনে, সরাসরি যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের কাছে পৌঁছানোর বিষয়টি আসলে কিভাবে করা যায় সেটি আসলে সরকার এখন এই মুহূর্তে আমার মনে হয় সবচেয়ে একটু বড় চ্যালেঞ্জ। কারণ গত বছর আমরা কিন্তু অনেকগুলো বিষয়, অনেক দুর্নীতির খবর প্রচারিত হয়েছে, গণমাধ্যমগুলোতে এসছে। শুধুমাত্র বরাদ্দের প্রণোদনার টাকাগুলো নাই, যেটা সরাসরি গরিবদের জন্য যে সহায়তাগুলো ছিল সেগুলো নিয়ে অনেক ধরনের অনিয়মের অভিযোগ ছিল গত বছর লকডাউনের সময়। সেটি যাতে এই বছরে পুনরাবৃত্তি না হয় সেটির প্রত্যাশা আমাদের থাকবে। কারণ এই শ্রমজীবী মানুষ যারা তাদের কপালে কিন্তু দুশ্চিন্তার রেখা পড়েছে। সামনের দিনগুলো তারা কিভাবে চলবেন এবং 14 তারিখের পর যে কঠোর লকডাউনটি আসছে সেই দিনটিতে তারা কিভাবে, এই দিনগুলো কিভাবে পার করবেন, তারা এই কঠিন সময়গুলো আসলে তারা কিভাবে পার করবেন, তাদের চোখে মুখে হতাশা এবং তাদের দৃষ্টিটা দেখুন শূন্যে তাকিয়ে আছেন। তারা শূন্যের দিকে তাকিয়ে আছেন। তারা জানেন না আসলে আগামী দিনগুলো তাদের জন্য কি অপেক্ষা করছে। যারা পরিবার নিয়ে ঢাকা শহরে বসবাস করছেন তারা বলছেন এই মুহূর্তে দেশে কিংবা দেশের বাড়িতে চলে যাওয়ার মতো পরিস্থিতি তাদের নেই। সেই ধরনের টাকা পয়সাও তাদের হাতে নেই যে তারা গ্রামে গিয়ে কিছু করে খাবেন। এখন এই দুঃসহ একটি সময়ে তারা যখন ঢাকা শহরে পরিবার নিয়ে বসবাস করছেন, তারা
আগামী দিনগুলো কিভাবে চলবেন, বাসা ভাড়া কিভাবে দিবেন, খাবারটা কিভাবে জুটবে, এই 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 নিশ্চয়তাটুকু তাদের নেই এখন। কিন্তু সরকার কিন্তু অলরেডি এইসব কর্মহীনদের মানুষদের জন্য বরাদ্দ ঘোষণা করে দিয়েছেন। তাহলে সেই টাকাটি কাদের কাছে যাচ্ছে, এসব কর্মহীন মানুষদের কাছে বা কিভাবে পৌঁছানো যায় সরাসরি, সেটি আসলে সরকারকে এখন ভেবে দেখার সময় এসেছে। গত বছরের ঘটনা কোনোভাবেই যাতে পুনরাবৃত্তি না হয় সেটি আমাদের প্রত্যাশা থাকবে। আমরা একটু পুরো শান্তিনগর মোড়ে আমরা রয়েছি। শান্তিনগর মোড়টা আমরা একটু আমাদের নিউজ হান্টে যারা দর্শক এবং পাঠক রয়েছে তাদের দেখাতে চাই। এখানে প্রচুর শ্রমজীবী মানুষ, তারা বসে আছেন অলস রিক্সা নিয়ে, কোনো যাত্রী নেই। দীর্ঘক্ষণ তারা এইভাবেই বসে আছেন, যাত্রীরা তেমন নেই। আমি একটু আরেকজন রিক্সা চালকের সঙ্গে কথা বলতে চাই, আপনার সঙ্গে। আচ্ছা, এই যে লকডাউন আসছে আবার, এখন কিভাবে চলছেন আপনারা এই সময়টা? এই সময়টা দেখেন, আমরা গরিব মানুষ, আমরা হয়েছি গরিব মানুষ। এখন যে আমাদের যে লকডাউন দিচ্ছে সরকারে, এখন আমরা কী করে খাবো? একমাত্র রিক্সা চালা খাই। ওই রিক্সা যদি বন্ধ করে দেয়, পাবলিক আমাকে 12 টাকা দেয় না ঠিক মতন। ওনাদের পকেটে পয়সা নাই, ওনার খাইব কীভাবে? আমরা একই অবস্থা, বুঝছেন? এখন সরকারকে আমরা বলতে চাই যে আমাদেরকে যদি সময় দেয়, আমরা গরিব মানুষ বাঁচতে পারবো, এছাড়া আর উপায় নেই আমাদের। সরকার তো প্রতি বছরই লকডাউন যখন হয় তখন কিন্তু সাহায্য দেয় গরিব মানুষদের, দেয়। তুমি ওই যে এমপি রাখায়, মন্ত্রী রাখায়, বড় বড় মানুষের রাখায় ফেলায়, গরিব মানুষের কী পায়? সিরা লুঙ্গি পিন্ধা রয়েছি, সিরা সাপ পিন্ধা রয়েছি, কত দেয় আমাদের? এটা কি ইন্ডিয়া না? এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। ইন্ডিয়ার মধ্যে দেয় সাহায্য, বাংলাদেশ সবাই সাহায্য পাওয়া যায় না ঠিক মতন। আপনাদের হাতে যাতে সাহায্যটা আসে, আপনাদের হাত পর্যন্ত যাতে সাহায্যটা আসে, এটার জন্য আসলে সরকারকে কি বলতে চান আপনারা? আপনার হাতে আমরা বলতে চাই যে আমাদের কাছে দিতে পারে, আমরা খাইতে পারি ঠিক মতন, যুগে ডাল ভাত। উনি লকডাউন ডক্টর কার্ফু দোক, সমস্যা নাই, আমাদের হাতে আগে প্রস্তুত দেবো খাবারটা। কিন্তু করোনাও তো অনেক মানুষ মারা যাচ্ছে, সেটাও তো সরকারকে ভাবতে হচ্ছে। মানুষ তো আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, সেক্ষেত্রে তো লকডাউনে ছাড়া কোনো বিকল্প নেই। এখন এই অবস্থায় আপনারা যে বাইরে বের হচ্ছেন, এটাও কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। বুঝলাম, এখন তো পেটে যায় বেরোচ্ছি, বাচ্চা আছে, স্কুলে আছে, টাকা পয়সা দিতে সরকারে। ভর্তি সময় যে টাকা পয়সা আমাদেরকে ইয়ে করে, যে পড়াশোনা আছে না, প্রমাণের একটা মাদ্রাসা খরচা আছে না, কী করবো বলেন? নেই উপায়। এসব শ্রমজীবী মানুষরা বলছেন আসলে তারা নিরুপায় হয়েই তারা পথে নেমেছেন। আমরা বেশ কিছু শ্রমজীবী মানুষের কথা শুনলাম, সবার মুখে চোখে আসলে হতাশা, এবং সবাই একটি বিষয় বলছেন, তারা আসলে এই লকডাউন ঠিক আছে, তারা স্বাস্থ্যবিধি মেনে তারা এখন রাস্তায় বের হয়েছেন, ঠিক আছে, তার সবার মুখে আমি মাস্ক দেখতে পাচ্ছি। কিন্তু এই লকডাউন যখন কঠোর লকডাউন দেওয়া হবে, তখন তাদের চোখে মুখে যে চিন্তার রেখা আমি দেখতে পাচ্ছি, তাদের একটি কথা যে আমরা আসলে কিভাবে চলবো, আমাদের পরিবার নিয়ে তাদের যে খরচটি রয়েছে। সবার সঙ্গে তারা এই বিষয়টি নিয়েই তারা আমাদেরকে ক্ষোভ জানিয়েছে নিউজ হান্টের কাছে। দর্শক, এই মুহূর্তে যারা যে অবস্থায় আমাদেরকে শুনছিলেন এবং দেখছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে একটি কথা বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাইকে শুভ সন্ধ্যা।